জনসাধারণের ভোটকে উপেক্ষা করে তাকে বাতিল করা হয়। এটা কোন আইন? পৃথিবীর কোন দেশে এই আইন আছে কিনা আমি বলতে পারবো না। আমরা 19 আগস্ট আমাদের অপসারণ হওয়ার পরে আমরা যমুনা ঘেরাও করি, যমুনার সামনে অবস্থান ধর্মঘট করি এবং আমরা প্রেস ক্লাবে মানববন্ধন করি, আমরা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করি। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে কিভাবে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা জনসাধারণের ভোটকে উপেক্ষা করে তাকে বাতিল করা হয়। এটা কোন আইন? পৃথিবীর কোন দেশে এই আইন আছে কিনা আমি বলতে পারবো না। আমরা সমগ্র বাংলাদেশের 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন 2024 বিভিন্ন ধাপে স্বতন্ত্রভাবে নির্বাচিত সকল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের পক্ষে আপনাদের সামনে হাজির হয়েছি। শত ব্যস্ততার মাঝেও আপনারা আমাদের ডাকে উপস্থিত হয়েছেন, তাই আপনাদেরকে অন্তঃস্থল থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিশেষ করে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদটি উপজেলা সৃষ্টি লগ্ন থেকেই নির্দলীয় ও স্বতন্ত্র ছিল। গত 2024 সালের 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র ও নির্দলীয়ভাবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করে উপজেলা পরিষদের কার্যক্রম শুরু করি। কিন্তু দুঃখের বিষয়, ইউনূস সাহেব কর্তৃক গঠিত অন্তর্বর্তীকালীন সরকার অবৈধভাবে গত 19 আগস্ট 2024 তারিখে স্থানীয় সরকার বিভাগের উপজেলা 1 শাখার পত্রে উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024 ধারা 13 ঘ প্রয়োগ করে সারা দেশের 495টি উপজেলা পরিষদে নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণকে অপসারণ করে, যা অত্যন্ত দুঃখজনক। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমাদের অপসারণ করার ফলে স্ব উপজেলার তৃণমূল পর্যায়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পাশাপাশি জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও সরকারের নির্দেশিত সমস্ত আদেশ নির্দেশ বাস্তবায়নে বিঘ্নিত হচ্ছে। কেননা সাধারণ জনগণের আস্থা ও বিশ্বাসের একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে উপজেলা পরিষদ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে 2024 উপজেলা পরিষদ নির্বাচিত সকল জনপ্রতিনিধিকে একটি প্রজ্ঞাপন দ্বারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কোনো ব্যাখ্যা ও শুনানি ছাড়া একটি নির্বাহী আদেশে অপসারণ করা হয়, যা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সংবিধানের 26, 27, 31 ও 59 অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। তাছাড়া আমরা একাধিক মামলায় আদালতে ন্যায় বিচার পাইলেও অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে বহাল করে কাজ করার সুযোগ দেয় নাই। সাংবাদিক বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে দলীয় প্রতীকে নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যানগণ স্বপদে বহাল আছে। আপনারা এটাও জানেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজিত হওয়ার পরেও একটি রায়ের মাধ্যমে মেয়র প্রার্থী ডাক্তার সাদত হোসেন শপথ গ্রহণ করে মেয়র হিসাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই, সরকারের যে কোনো তদন্ত সংস্থা নিরপেক্ষভাবে তদন্ত করলে প্রমাণিত হবে যে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, কিন্তু 24 প্রেক্ষাপট পরিবর্তনের 13 দিনের মাথায় তড়িঘড়ি করে অবৈধভাবে অপসারণ করে, যা আজ অবধি উপজেলা পরিষদের মেয়াদ 3 বছরের অধিক সময় আছে। এমত অবস্থায় গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করতে এবং জনগণের কল্যাণের স্বার্থে সার্বিক বিবেচনা করে স্বতন্ত্রভাবে নির্বাচিত সকল ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণকে শপথে বহাল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে আপনাদের মাধ্যমে আমরা বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকার ও সরকারের স্থানীয় সরকার বিভাগের নিকট আকুল আবেদন জানাচ্ছি।